আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সবাই অনেক কষ্ট করে আমল করি কবুল হওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা আমলেই কিছু না কিছু কষ্ট যায়। সুতরাং আমাদের উদ্দেশ্য হলো আমলটা যেন কবুল হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের নেক আমলগুলো কবুল হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে। আজকে আমরা জানব আমাদের নেক আমলগুলো কবুল হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। আমরা যদি সেই 4টি শর্তকে সামনে রেখে আমরা যদি আমল করি, তাহলে অবশ্যই আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত, নেক আমলগুলো কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো ইখলাসের সাথে আমল করা। এ ব্যাপারে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার প্রত্যেকটা আমল যেন ইখলাসের সাথে হয়। তাহলে আমল করার জন্য 1 নম্বর শর্ত হলো ইখলাসের সাথে আমল করা। 2 নম্বর আমল আল্লাহ তাআলার নিকট কবুল হওয়ার জন্য শর্ত হলো নিয়ত সহি হওয়া, বিশুদ্ধ নিয়ত। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা নেক আমলের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। অতএব 2 নম্বর শর্ত হলো নিয়ত সহি করা। 3 নম্বর, আমাদের নেক আমলগুলো কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ত, সেটা হলো নিজেদের মন গড়া মতো আমল না করা। আমাদের প্রত্যেকটা আমল যেন প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন বা যেই পদ্ধতিতে করতে বলেছেন, সেই পদ্ধতিতে আমাদের আমলগুলো হতে হবে। অতএব 3 নম্বর শর্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতলানো পদ্ধতিতে আমাদের আমল হওয়া। 4 নম্বর, নেক আমলগুলো কবুল হওয়ার 4 নম্বর শর্ত হলো আমল অনেক কষ্ট করে করা হয়েছে, কিন্তু এই করার পরে যেন আমাদের আমলটা যেন নষ্ট না হয়ে যায়, সেই ব্যাপারে খেয়াল রাখা, সতর্ক থাকা। আমল করার পরে নষ্ট হয় কিভাবে? যেরকমভাবে কোনো মানুষ দান সৎকার করলো, দান সৎকার করার পরে মানুষকে এসে অহংকারবশত বা নিজেদের মান বাড়ানোর জন্য, নিজের বরত্ব প্রকাশ করার জন্য মানুষকে বলল, আমি অমুক জায়গা অত টাকা দান করেছি। অথবা কাউকে দান করলো, পরবর্তীতে তাকে খোঁটা দিল। এরকমভাবে খোঁটা দেওয়ার মাধ্যমে নিজেদের আমল নষ্ট হয়ে যায়। আমল করে মানুষকে নিজের বরত্ব প্রকাশ করার জন্য মানুষকে বললে আমল নষ্ট হয়ে যায়। আমল করার পরে গীবত করলে আমল নষ্ট হয়ে যায়। এই যে তো অনেক কাজ আছে যেগুলোর কারণে আমল নষ্ট হয়ে যায়। এজন্য আমরা আমল করার জন্য এই 4টা শর্তকে সামনে রেখে যদি আমল করি, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই 4টা বিষয়ের উপর লক্ষ্য রেখে প্রত্যেকটা নেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।